দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। গাজার ক্যান্সার হাসপাতালটি এখন ইসরায়েলের সামরিক ঘাঁটি। এরপর জানিয়ে দেব হুথিদের নৌ অবরোধে দেউলিয়ায় ইসরায়েলের ইলাত বন্দর। এদিকে ইউক্রেনকে দিয়ে রাসায়নিক হামলার সম্ভাবনা ন্যাটোর। এরপর জানিয়ে দেব আমি ট্রাম্পের থেকে মাত্র 3 বছরের বড়। আরো জানিয়ে দিব ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি ইস্যু, গোয়েন্দা প্রধানের সঙ্গে মতানৈক্য নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজার ক্যান্সার হাসপাতালটি এখন ইসরায়েলের সামরিক ঘাঁটি। গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা এবং হাসপাতালটির ক্ষতি করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। হাসপাতালটি তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল নামেও পরিচিত ছিল। মঙ্গলবার 16 জুলাই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে এই হাসপাতালটিকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে ইসরায়েল। মঙ্গলবার 16 জুলাই এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে ইসরায়েলি বাহিনীর অবস্থান আবারও প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলের হাসপাতালটিকে একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা এবং হাসপাতালটির ক্ষতি করার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের নিঃস্ব করার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে ইসরায়েল। গাজায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য এটি একমাত্র হাসপাতাল। হুথিদের নৌ অবরোধে দেউলিয়া ইসরায়েলের ইলাত বন্দর। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত নৌ অবরোধের কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের ইলাত বন্দর। ফিলিস্তিনের গাজায় বর্বরতা শুরুর পর থেকে লোহিত সাগর এবং আশেপাশের সমুদ্র অঞ্চলগুলোতে ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে হুথিরা। ইলাত বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব কমে যাওয়া বাধ্য হয়ে তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, আমাদের স্বীকার করতে হবে এই বন্দরটি এখন দেউলিয়া হয়ে গেছে। গত কয়েক মাসে এখানে মাত্র একটি জাহাজ এসেছে। ইয়েমেনিরা এই বন্দরটিকে কার্যত বন্ধ করে দিয়েছে। বন্দরটির কার্যক্রম সচল রাখতে এই মাসের শুরুতে ইসরায়েলি সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল ইলাত বন্দর কর্তৃপক্ষ। বন্দরের এই কর্মকর্তা গত বছরের ডিসেম্বরে জানান, লোহিত সাগরে হুথিদের কারণে তাদের কার্যক্রম 85% কমে গেছে। ওই সময় তিনি আরো জানান, এটি সচল রাখতে তাদের হয়তো অনেক কর্মীকে ছাঁটাই করতে হবে। ইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়ার মধ্যেই শঙ্কায় রয়েছে অসদ এবং হাইফা বন্দর। যদি হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে এই বন্দরগুলো শঙ্কায় পড়বে, কারণ এগুলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। ইউক্রেনকে দিয়ে রাসায়নিক হামলার সম্ভাবনা ন্যাটোর। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের প্রতি ন্যাটোর সমর্থন অব্যাহত রয়েছে। ওই সমর্থনের ধারাবাহিকতায় ইউক্রেন নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক বৈঠক আয়োজন, আমেরিকার সঙ্গে যুক্ত নয় এমন কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা নবায়ন এবং রাশিয়ার ওপর রাসায়নিক যুদ্ধের আশঙ্কা, এগুলো গত কয়েকদিনে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেনের যুদ্ধ এখনো চলছে, যখন ন্যাটো সদস্য দেশগুলো যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে নানাভাবে সমর্থন দিচ্ছে। ফার্স্টউডের মতে পশ্চিমা দেশগুলো শুধু ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখার উপরই জোর দেয় না, বরং রাজনৈতিকভাবেও বিশ্বকে আরও বেশি মেরুকরণ করার চেষ্টা করে। ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও 1 বছরের জন্য বাড়িয়ে দাবি করেছে।
ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন নির্মাণ ও উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে সাহায্য করছে। ইউক্রেন ঘোষণা করেছে তারা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের শান্তির লক্ষ্যে দ্বিতীয় আন্তর্জাতিক বৈঠক করতে যাচ্ছে। আমি ট্রাম্পের থেকে মাত্র ৩ বছরের বড়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নানা সময় নানা ভুলভাল বক্তব্যের জেরে তার মানসিক সুস্থতা নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা চলছে। বিরোধী রিপাবলিকান শিবির বাইডেনের আবারও প্রেসিডেন্ট হিসেবে দেশ চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জেডি ভ্যান্সও ট্রাম্পের রানিং মেট হিসেবে মনোনীত হওয়ার পরই এক সাক্ষাৎকারে বলেছেন, বাইডেনের সুস্থতা নিয়ে মিথ্যা বলছে ডেমোক্র্যাটরা। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার 15 জুলাই এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন তিনি শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ আছেন। বাইডেনকে প্রশ্ন করা হয়, নিজ দলেই তো অনেক সিনেটর আপনার সমালোচনা করছেন। জবাবে তিনি বলেন 1,40,00,000 ভোটার প্রাইমারিতে তাকে নির্বাচিত করেছেন, পছন্দ না করলে তা সম্ভব হতো না। ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেছে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, ন্যাটো এখনো ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার প্রকাশ্য ঘোষণা না দিলেও কার্যত সে পথেই হাঁটছে পশ্চিমা এই সামরিক জোট। তিনি বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্যে বলেন, গত 10 জুলাই ন্যাটো জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা। মেদভেদেভ বলেন, ন্যাটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে, হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা ন্যাটো ধ্বংস হবে, আর যদি দুটি একসঙ্গে হয় তাহলে আরো ভালো। রাশিয়া শুরু থেকে বলে এসেছে ইউক্রেনের ন্যাটো ভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেড লাইন। দেশটি আরো বলেছে পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে। মেদভেদেভ বলেন, চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পাওয়ার বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। যুদ্ধবিরতি ইস্যু, গোয়েন্দা প্রধানের সঙ্গে মতানৈক্য নেতানিয়াহুর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লক্ষ্যে কূটনৈতিক প্রয়াস জটিল করে তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, নেতানিয়াহু প্রায় এক হাতে আলোচনা পরিচালনা করার সময় তার অবস্থান আরও কঠোর করে